আসসালামু আলাইকুম। অনেক দিন ধরে আপনাদের ভাইয়া বলছিল যে একটা স্পেশালভাবে একটা গরুর মাংস রান্না করে দাও আমাকে। তো ভাবলাম যে যেহেতু কয়েকদিন ধরে বলছে, তো আজকে তার জন্য একটা স্পেশাল গরুর মাংস রান্না করে ফেলি, আর সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। ফার্স্টে আমি তেলের মধ্যে কোনো পেঁয়াজ দিইনি, শুধু আদা রসুনটা দিয়েছি। আদা রসুনটা দিয়ে একটু ভেজে নিয়েছি। আদা রসুনটা ভেজে নেওয়ার পর এখানে হচ্ছে আমি গরুর মাংস দিয়েছি। এখানে প্রায় 1 কেজির মতো আছে বা একটু বেশি থাকতে পারে। তো গরুর মাংসটা দিয়ে আমি খুব ভালোভাবে আদা রসুনের সাথে মিক্সড করে ভেজে নিয়েছি, এবং এটাকে আরও ভালোভাবে একটু ভেজে নিতে হবে। সাথে আমি কিছুটা লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, এবং হচ্ছে দারচিনি এবং এলাচ দিয়ে দিয়েছি। তো এটাকে আমি এক হাত দিয়ে ভিডিও করছিলাম আর এক হাত দিয়ে নাড়ছিলাম, সেজন্য নাড়তে পারছিলাম না। তো দেখতেই পারছেন মাংসর সাথে আদা রসুনটা কিন্তু খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে, এবং মাংসটা খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, এবং মাংস থেকে কিন্তু তেল উঠে আসছে। এটা দেখে কিন্তু বোঝা যাবে যে মাংসটা খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। তো পাশের চুলায় হচ্ছে আমি গরম পানি বসিয়ে রেখেছিলাম, সেখান থেকে আমি কিছুটা পানি দিয়েছি, এবং এই পানি দিয়ে এই মাংসটাকে আমি সিদ্ধ করে নেব। এবং এই মাংস থেকেও কিন্তু কিছুটা পরিমাণ পানি উঠে যাবে। তো এই পানিতেই আমি মাংসটা মিডিয়াম আঁচে আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। মাংসটা যখন অর্ধেক সেদ্ধ হয়ে আসবে বা কিছুটা সিদ্ধ হয়ে যাবে, অর্ধেক একটু বেশি সিদ্ধ হলেও কোনো সমস্যা নেই, তখন আমি যেটা করব, এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এখানে কয়েকটা টমেটো দিয়ে দেব। তো টমেটোগুলো হচ্ছে ওপর থেকে আমি একটু টমেটোর যে বটাটা থাকে সেটা আমি ফেলে দিয়েছি। এখানে আমি 3টা টমেটো দিলাম, একটা বড় টমেটো এবং 2টা ছোট টমেটো। টমেটোটা দিয়ে ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ জাল করার পর দেখবেন যে টমেটোর ওপর থেকে টমেটোর যে খোসাটা সেটা উঠে আসছে, সেটা উঠিয়ে নেবেন। এবং টমেটোটা কিন্তু খুব ভালোভাবে জাল হওয়ার পর একদম মাংসের সাথে মিশে যাবে, একদম মিহি হয়ে যাবে। তো এরপরে হচ্ছে এখানে আমি কিছুটা টক দই দিয়ে দিলাম। এটা হচ্ছে আমার ঘরে বানানো টক দই। তো ওই যে বলছিলাম যে আমার ঠান্ডার সমস্যাটা কিন্তু যাচ্ছেই না, আর বয়স শুনে বুঝতেই পারছি না এখনও ঠান্ডা আছে। তো এখানে হচ্ছে পরিমাণ মতো জিরা গুঁড়া এবং ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। এরপরে হচ্ছে লাল মরিচ গুঁড়াটা দিয়ে দিচ্ছি। আর আপনারা সবাই খুব ভালোভাবে জানেন, আপনাদের ভাইয়া আর আমি আমরা দুজনেই হচ্ছে ঝাল লাভার, ঝাল খাবার খেতে অনেক পছন্দ করি। তো এই তো একটু ভালো করে ভালো একটু পরিমাণে ঝালটা একটু বেশি দিয়েছি আর কি। তো যাই হোক, এখানে রান্না হতে থাকুক। রান্না হতে হতে যখন মাংসটা সেদ্ধ হয়ে যাবে এবং তেলটা উঠে আসবে, তখনই বোঝা যাবে যে রান্নাটা হয়ে গিয়েছে। আপনারা চাইলে আরেকটু ভাজা ভাজা করতে পারেন, যেহেতু আপনাদের ভাইয়া একটু ঝোল দিয়ে খেতে চায়, তো আমি একটু ঝোল রেখেছি। তো এখানে কিন্তু রান্নাটা শেষ হয়ে গিয়েছে। এরপরে হচ্ছে এই মাংস দিয়ে খাওয়ার জন্য আমি এখানে কিছু পরোটা তৈরি করে রেখেছি আর কি। সে বাসায় আসলেই তাকে গরম গরম পরোটাগুলো বানিয়ে ভেজে দেব। আর এরপরে হচ্ছে এখানে মাংসগুলো আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। আর দেখেন কতটা সুন্দর হয়েছে মাংসটা, আমার কাছে খুব ভালো লেগেছে আর তারও অনেক পছন্দ হয়েছে। এরপরে হচ্ছে এখানে এগুলো রান্না করতে করতে দেখলাম যে আব্বু তার দোকানের জন্য অনেকগুলা মাল বা কি বলে ব্যাগ এগুলা নিয়ে এসেছে, অনেক সামগ্রী নিয়ে এসেছে, যেহেতু আমাদের কসমেটিক্সের দোকান। তো এখানে কিন্তু বাচ্চাদের বড়দের অনেক ধরনের ব্যাগ ছিল। তো আমি একটু একটু খুলে খুলে দেখছিলাম, আমার মনে হচ্ছিল কতক্ষণে এগুলো একটু খুলে দেখবো, বাট আব্বুর ভয়ে এগুলো একটাও খুলতে পারছিলাম না। তো এই যে দেখেন এখানে কিন্তু অনেকগুলো কার্টুন ভরাও, এখানে কিন্তু অনেক কিছু ছিল, কি কি ছিল। আর এই যে এখানে একটা ব্যাগের মধ্যে বাচ্চাদের যে টুপিগুলো থাকে সেগুলোও ছিল। তো আমি ইকরা এবং বড়াপু কিছু ব্যাগ এখান থেকে রাখবো, 3টা ব্যাগ রাখবো। আমি একটু খুলে খুলে দেখছিলাম কি কি ব্যাগ আছে। আর এই যে দেখেন কতগুলো ব্যাগ নিয়ে এসেছে, এই ব্যাগগুলা কিন্তু এখন ট্রেন্ডে চলছে। দেখা যায় সবাই কিন্তু এই ব্যাগগুলা ইউজ করে। তো এই ব্যাগগুলো দেখতে দেখতে আমি একটা ব্যাগ পেয়েছি, সেটা হচ্ছে জেরির ব্যাগ। আর সবাই জানেন আমার জেরি অনেক পছন্দ। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।